আজকে রাতে প্রত্যেকটা প্রবাসী ভাই বিছানায় যখন শুয়ে থাকবে, ওই শুয়ে শুয়ে চিন্তা করবে, আহারে আমি যদি আজকে প্রবাসে না থাকতাম, আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম, তাহলে আমি আমার বউ বাচ্চাদের সাথে সন্তানদের সাথে আমি ঈদ উদযাপন করতে পারতাম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইদের কষ্টের কথা চিন্তা করে আমি আজকে এই ভিডিওটা করতেছি। সকল প্রবাসী ভাইরা, আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো অনেক প্রবাসী এই ভিডিওটা দেখতে পারে। আজকে হচ্ছে আমাদের রমজান মাসের 30তম রোজা, আর আগামীকালকে আমাদের যে খুশির দিন, ঈদের দিন, এই দিনটা যারা বাংলাদেশের থেকে যারা প্রবাসে আছেন বা বিদেশে চলে গেছেন, তারা আসলে খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক স্মৃতি নিয়ে এই দিনটা পালন করব, এটা আমি অবশ্যই জানি। তারা অনেক কষ্ট করে, দিন নাই রাত নাই, তারা অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তাদের সন্তানদের জন্য, তাদের বিবি বাচ্চাদের জন্য, তাদের মা বাবার জন্য, ভাই বোনদের জন্য তারা সুন্দর সুন্দর পোশাক কিনে দিয়েছে এই ঈদ করার জন্য। কিন্তু তাদের মনে যে বড় চাপা কষ্টটা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার সন্তান আপনার দেওয়া সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে, আপনার মা বাবা ভাই বোন আপনার দেওয়া সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে ঈদ করব, ঈদের দিন আনন্দের সাথে যুক্ত হবে। আপনারা এই আনন্দ উপভোগ করতে পারবেন না আপনাদের ফ্যামিলির সাথে থেকে। এই কষ্টটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, যেই কষ্টটা আমি আমার সন্তানের জন্য, আমি আমার মা বাবার জন্য, ভাই বোনদের জন্য, স্ত্রীর জন্য আমি পোশাক আশাক কিনে দিলাম অনেক পরিশ্রম করে, কিন্তু আমি তাদের সাথে ঈদ করতে পারতাম না। এই কষ্টটা প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনে আছে, এবং কি আজকে রাতটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে কষ্টের রাত, যেই রাতটা শেষ হইলে ঈদের দিন চলে আসবে। আজকে রাতে প্রত্যেকটা প্রবাসী ভাই বিছানায় যখন শুয়ে থাকবে, ওই শুয়ে শুয়ে চিন্তা করবে, আহারে আমি যদি আজকে প্রবাসে না থাকতাম, আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম, তাহলে আমি আমার বউ বাচ্চাদের সাথে সন্তানদের সাথে আমি ঈদ উদযাপন করতে পারতাম। এই আজকে রাতে একজন প্রবাসী ভাইও ঘুমাবে না। আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা বিদেশের মাটিতে যেভাবে পরিশ্রম করতে আছেন, ঠিক এইভাবে আপনারা কখনো যদি সফল হইতে পারেন, কখনো যদি আপনাদের মনের আশা পূর্ণ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই প্রবাসের মাটিতে যেই পরিশ্রমটা করতে আছেন, সেম পরিশ্রম আপনারা দেশে এসে করলে ইনশাল্লাহ আপনারা আপনাদের বিবি বাচ্চার সাথে, বউ বাচ্চার সাথে আপনারা সুন্দর আনন্দের সহিত আপনারা ঈদ উদযাপন করতে পারবেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন যে আপনি কিভাবে প্রবাসীদের এই কষ্টগুলো বুঝছেন বা বুঝতে পারতেছেন। ভাই, আমি নিজেও প্রবাসী ছিলাম, হয়তো আমি বিদেশের মাটিতে ছিলাম না, কিন্তু আমি রাজধানী ঢাকাতে ছিলাম। আমি আমার ফ্যামিলির সাথে, বউ বাচ্চাদের সাথে, মা বাবার সাথে আমি কয়েকটা ঈদে করতে পারিনি। আমি বুঝি ঈদের কষ্ট। প্রবাসী ভাই যারা বিদেশের মাটিতে থাকেন, তারা ফ্যামিলির সাথে ঈদ না করতে পারার কারণে যে কষ্ট আপনাদের মনে আছে, সেম কষ্ট আমারও ছিল। আমিও ঢাকাতে যখন ছিলাম, তখন আমিও প্রবাসের মতোই ছিলাম। ঈদের আনন্দ আমি ফ্যামিলির সাথে উপভোগ করতে পারি নাই, আমিও প্রবাসীর মতোই ছিলাম। আমি ঈদের আগের দিন বহুত কান্নাকাটি করছি, চাকরির কারণে ঈদ করতে পারতেছি না। যদি আমি ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে আমি অবশ্যই আমার ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে পারতাম। ভাই, আমি এই ভুক্তভোগী আমি নিজে হয়েছি। হয়তো আমি প্রবাসের মাটিতে ছিলাম না, কিন্তু আমি ছিলাম হচ্ছে রাজধানী ঢাকাতে। আপনি ঢাকাতে থাকেন আর যেখানে থাকেন, আপনি যদি আপনার সন্তান, বউ বাচ্চা, স্ত্রী সন্তানের সাথে যদি আপনি মা বাবার সাথে যদি ঈদ না করতে পারেন, তাহলে আপনি প্রবাসের মতোই আছেন। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যাদের স্ত্রী সন্তান বাংলাদেশের মাটিতে আছে, তাদের সবচেয়ে বড় কষ্ট। আমি সবাইকে একটাই উপদেশ দিব, আপনারা যদি কখনো সফল হইতে পারেন বিদেশের মাটিতে, তাহলে পরের অধীনে চাকরি ছেড়ে আপনারা নিম্ন আয়ের যে কোনো ছোট্ট একটা ব্যবসা করবেন। আপনি হয়তো আপনার ইনকামের পরিমাণটা একটু কম হবে, কিন্তু আপনি এখানে অনেক শান্তি পাবেন। যেমন আমি আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমি এখন এসে হয়তো আপনারা বলতে আছেন যে ঘাস কাটেন, ঘাসের ভিডিও দেওয়া লাগে। ভাই, এখানে আমার শান্তি আছে, আমি এটা নিয়ে পড়ে থাকতে চাই। আমি মনে করি আমি যে চাকরিগুলো করেছি, আমি ভালো ভালো কোম্পানিতে চাকরি করেছি, এবং কি আমি প্রত্যেকটা চাকরি যে আমার বসরা ছিল খুব ভালো ছিল, বসরা আমাকে খুব আদর করতো, স্নেহ করতো। তারপরও আমি চাকরি কেন ছেড়ে দিছি জানেন? কারণ আমার চাকরি ভালো লাগে না।
আমি একদিন বলছিলাম যে আমি কখনো যদি আল্লাহ পাক আমারে হায়াত দান করে তাহলে আমি ব্যবসা করব। ব্যবসাটা হতে পারে আপনার চায়ের দোকান, ব্যবসাটা হতে পারে আপনার গরু ফার্ম, ব্যবসাটা হতে পারে আপনার মুরগির ফার্ম, ব্যবসাটা হতে পারে আপনার বকরি বা ছাগলের খামার। আপনি যেটাই করেন চিন্তাধারা করে ছোট্ট পরিসরে শুরু করবেন। প্রবাসী ভাইদের মনে যে চাপা কষ্ট ওইটা ইনশাল্লাহ আর থাকবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।